কাজ করতে অলস লাগে কিন্তু খাবার দেখলে মাথা ঘুরে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্লিজ কেউ আর মাইন্ড করবেন এই কথা বলার জন্য যখন আমি এই কথা বললাম। তো আর সর্বোপরি হচ্ছে গিয়া আমার নুডলসটা খুব পছন্দ হয়, খুবই ঝাল ঝাল। তো এই সাথে আমি অনেক বিভিন্ন ব্লগে আপুদের দেখি তারা কীভাবে কাঁচামরিচ করে খায়। হ্যাঁ, আমি ঝাল খেতে খুব ভালোবাসি, বাট আমি কাঁচামরিচের ঝাল, হ্যাঁ সবাই একটু মানে মিডিয়াম যে ঝাল সেটা খুব পছন্দ করে খাওয়ার জন্য। আর সেই হিসেবে আমিও বলে ফেলাম যে আজকে আমি একটু ট্রাই করি আসলে ঝাল খেতে কেমন লাগে। তো কখনো মানে সবসময় আমি এভাবে মানে বেশিরভাগ সময় কাঁচা মরিচে আমি যে কোনো কিছু চাবাই খাইতে পারি, বাট এটা যে খালি খেতে এমন লাগবে আসলে আমি কোনো কল্পনা করিনি। তো এই যে অনেকে দেখি না যে ফেসবুকে বা যে কোনো রিলস বা যে কোনো কিছুতেই হোক, যে কোনো মিডিয়াতে হোক দিয়ে যে কাঁচামরিচ একটার পর একটার পর খেতেই থাকে। তো সেইখানে ওনারা যে কীভাবে খায় আমি আসলে একদম আপসেট হয়ে যাই দেখে, যে আসলে আমি একটু ট্রাই করি। বাট আমি নুডলসের খেতে খেতে এরকম একটা আশায় পড়ে গেছি, কাঁচামরিচ আমি খালি খাবো সেটাই ভুলে গেছি। আর যতই নুডলসটা খাচ্ছি তত যে আমার মানে মনটা এতই শান্তি লাগছে, কি বলবো, যে আমার নুডলসটা খুবই পছন্দ। আর সেখানে চিন্তা করলাম যে না আসলে আমি আরেকটু নিয়ে ফেলি। তারপরে দেখেন যে আমি কেমন রাক্ষসের মতো কাজ করলাম, যেহেতু আমি নুডলস ফ্লেভার বা যে কোনো ফ্লেভার নুডলস খুব পছন্দ লাগে বা যে কোনো টেস্টেড নুডলস খুব পছন্দ লাগে। তো আমি করলাম আরেক নিয়েই ফেলাম, যা একটু খেয়ে থাকি। তো এরকম করতে তো সামনের দিকে আগাচ্ছি হচ্ছে আরও একটা কাঁচামরিচ খাই ফেলতেছে। আমি আসলে নিজেই অবাক যে আমি কীভাবে করে এরকম করে কাঁচামরিচ খেতে পারতেছি। তো এখন কাঁচামরিচ খেতে খেতে অনেকগুলি খাওয়া হয়ে গেছে, আর আমার নুডলসটাও খাওয়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। বাট আমি চিন্তা করতেছি যে নুডলস আমি এত খাচ্ছি, রাতে আর ভাত খাবো কীভাবে? ওই আপনারাই দেখেন রাতে আবার কীভাবে ভাত খাবো? আমি তো নুডলস খেয়ে ফেলছি 2 প্লেট, তো ভাতটা খাবো কীভাবে? তো আমি কী করবো, সামনের দিকে আগাচ্ছি আর আমার পেটটা আস্তে করে ফুলে যাচ্ছে, আর আমি এমনভাবে খাচ্ছি মনে হয় যে আমি জীবনেও খাই নাই। আর কাঁচামরিচটা একটার পর একটা খেতেই আসি। সবার লাস্টে একটু মজা আছে, আপনারা একটু দেখবেন। আর আমি যতই খাচ্ছি আমার নাক মুখ দিয়ে ততই পানি বের হয়ে যাচ্ছে, আর হচ্ছে আর তো এগুলি আর কি। তো যাই হোক আমি খাচ্ছি। আর ওইখানে আমার আরেকটা জিনিস চিন্তা, আমি একটা জিনিস করতেছি যে আমি যখন খালি কাঁচামরিচ খাবো তখন জানি আমার মনটা কেমন লাগবে, কেমন জানি গান গিয়ে উঠবে, তাই কেঁদে ফেলবো, আমি সেই চিন্তাই করছি। তো আমার সামনের দিকে আগাচ্ছে আর আমি চিন্তা করছি আর একটু খাবো না এমন করতে হতে বললাম যে না থাক, বেশি খেলে মানুষ আবার আমার বলবো আমি রাক্ষস। তো আমি যে নুডলস খাওয়া শেষ করতেছি, আমার ভাইয়ের ছেলে আমার কাছে আইসে আসে, তো আমার বলছে আসলে সুপি তুমি কি রাক্ষসটাকে আর কিছু, তার মনের ভাষ্য আর কি, যা হোক সে আমার কাছে আইসা আমার নুডলস খাওয়া দেখে সে নিজেই বিরক্ত হয়ে গেছে। কিন্তু আপনারা প্লিজ বিরক্ত হয়েন না, আমাকে একটু সাপোর্ট করে দিয়েন। আর আপনারা যদি বলেন যে এসে আমি একটা রিলস করার জন্য, হ্যাঁ সবাইকে তো রিলস করতে খুব ভালোবাসি, তো চিন্তা করলাম যে আমিও নুডলস 2 থেকে 3 প্লেট খাই ফেলি, সাথে ছোট্ট একটা রিলস করে ফেলি। তো সামনের দিকে যাচ্ছি, আর হচ্ছে আমার ভাইয়ের ছিল আমার কাছ থেকে তোমার রাজকুমার চলেই গেছে আমার খাওয়া দেখে, তো মুখ ফুটে কিছু বলতেও পারতেছেও না আর কিছু করতেছেও না। তো যতই আমি সামনের দিকে যাই বা খাই এরকম করি, সে আমার কাছে চলে যাবে, কিন্তু সে এত একটা দুষ্ট, সে চুপ যেন কেন হয়ে আছে, সে সাইডে যে গান বাজছে সেই জন্য সে চুপ হয়ে আছে। সে কিন্তু আমাদের এই রাজকুমারটা গান দেখলে এত হাসি দিয়ে উঠে। তো তার কথা বাদ দিয়ে এখন আমি আমার কথায় চলে আসি। আমি সবার দেখা দেখে আমিও চিন্তা করলাম যে আমি একটু আছে কাঁচামরিচ খেয়ে ফেলি। বাট একটা খাই আর শুধু খালি কাঁচামরিচ, আমার তো দফা পুরো ঠান্ডা, আমার নাক মুখ জ্বালা শুরু করেছে। তো যখন দেখি যে আসলে যে কোরিয়ান আপু ভাইয়েরা যে মুকবাং চ্যালেঞ্জগুলি করে, যে তারা কী জানি এইটা খায়, যে কালো মরিচ না বা যাই হোক এটা খায়, তো তারা কীভাবে খায়, আমি এখান থেকে খাচ্ছি, আমার জীবন বের হয়েছে। আর আমার বাবা দেখেন সে নাচের জন্য পাগল, ও আমার একটু পানি দেবে, একটু সুপারিশ করবে, একটু আমাকে একটু আহ্লাদ করবে, আদর করবে, কিন্তু না, সে তার নাচের জন্য বিশাল পাগল, তাকে আর কে থামায়, সে হচ্ছে তার সির একটা মানুষ। তো আমি যতই যাচ্ছি আর বা যতই খাচ্ছি, আমি কিন্তু ওদিকে আমার কাঁচামরিচ খাওয়া থামাইনি, একটার পর একটা খাচ্ছি। আর এতক্ষণ আমার ততটা ঝাল লাগে নাই যখন আমি নুডলস দিয়ে খাচ্ছি, বাট এখন আমার জীবন শেষ। তো যাই হোক, আমার এই বাবা তো নাচা বন্ধই হবে না, কিন্তু আমার তো অবস্থা টাইট হয়ে যাচ্ছে। সে এত একটা স্পিডে নাচানাচি করতেছে, তার স্পিড বাড়ে হচ্ছে আরও বেশি, যখন সে মোবাইলের দিকে দেখে যে আমি তার ভিডিও করতেছি, সে তার এক্সপ্রেশন আরও বেশি বাড়ায় দেয়, এই অবস্থা। বাট এমনিও সে গান পেলে খুবই নাচানাচি করে, সাথে হচ্ছে আমার মাথাকে বারবার শুধু খোঁচাই দিচ্ছে যে দাদা ভাই নাচো। সে তো নাচতে এত বিশাল পাগল হয়ে যায় এরকম আর কি। তো যাই হোক, এখন তার কথা বাদ দিতেই মন চায়। তো যাই হোক, এখন আমি আমার কথা বলি। ওই দিক দিয়ে হচ্ছে আমি কী গান শুনবো বা কী খাবো বা নাই খাবো, তার মাঝখানে আমি জিততে তাকে জোরে কামড় দিয়ে ধরলাম। কেন দিলাম? যে আমার এখানে কষ্ট, কারো পৌষ মাস কারো সর্বনাশ, সে নাচানাচি শুরু করে দিচ্ছে এরকমভাবে আর কি। তো তার নাচ তো বন্ধই হয় না, আমি এখান থেকে উঠে আগে যাই চিন্তা করব।
তো এখন দেখেন আমি আসলে আমি ঠিক আছে ওরকমভাবে কাঁচামরিচ খেতে পারি না, কিন্তু খাইতে খাইতে আমি এখানে যেন আপনার কয়টা খাইছি, কম পক্ষে 4টা কাঁচামরিচ খাই ফেলছি। বাট সেটাই হচ্ছে আমার কাছে খুবই মানে বড় একটা বিশাল চ্যালেঞ্জ। তো বর্তমানে যেই 400 বা 450 কেজির দাম কাঁচামরিচ, কিন্তু আমি তখন এখন হলে কিন্তু একটাও খাইতাম না। আর খাইতে গেলেও কিন্তু আমার মা আমার চুলটা ছিঁড়ে ফেলতো যে মা কাঁচামরিচের দাম বেশি আর খাইস না। তো সেই হিসেবে আমি কী করলাম, থাক আমি খাইতেই থাকি। খাইতে খেতে মনে হয় 5 থেকে 6টা আমার খাওয়া হয়ে গেছে। এখন তো আমার অবস্থা খুবই খারাপ, আমার মাথা জ্বলে, কান জ্বলে, নাক জ্বলে, মুখ জ্বলে, সব জ্বলা, মাথাও জ্বলে গেছে, এরকম অবস্থা। আমি তো কি করব, আমার মা তো এখন, আমি তো শুরুতে বললাম যে যদি দেখতাম যে না কাঁচামরিচের দাম তখন 400-500 করে কেজি, আমার মা মনে হয় খাইয়ে ফেলতে। তো আমি কি করব এখন, চিন্তা করতে পারি খাবো বা না খাবো, এরকম করতে করতে আমার কান দিয়ে মনে হচ্ছে আগুন আর ধোঁয়া বের হচ্ছে, আসলে এতটা ঝাল ছিল। তো যখন নুডলস দেখাইছি তখন আমি বুঝিনি, বাট এখন আমি বুঝতেছি আসলে ঝাল কেমন। আর আমি দেখছি আপুরা যারা ব্লগগুলি করেন যে কাঁচামরিচ চ্যালেঞ্জ, তো এগুলো আপনারা কীভাবে খান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কোনো ওয়ে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আমি সামনে ভিডিও দেখাই দিব যে কীভাবে আসলে কাঁচামরিচ খেতে হয়। আমাকে একটা কোনো সিক্রেট বলে দিন, না পারলে আমাকে ইনবক্স করে দিন। আর হচ্ছে আমার নতুন চ্যানেল অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কিসের সাবস্ক্রাইব, আমার নাক দিয়ে পানি পড়তে পড়তে আমার পেট পুরো ব্যথা হয়ে গেছে। তো আমার অনেক ছোটোখাটো কষ্টে একটা ভিডিও, অবশ্যই আমাকে ছোট্ট একটা লাইক বা লাইক বা সাপোর্ট করে দিবেন অবশ্যই। আর অবশ্যই আমার জন্য একটু কমেন্টসে বলবেন যে কেমন হলো বা না হলো, যে আসলে এই তো আর কিছুই না। আর আমার নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, আর হচ্ছে ফলো দিয়ে দিবেন অবশ্যই। আর আমার জন্য দোয়া করবে যাতে আমি সামনের দিকে মোটামুটি একটু আগাতে পারি। আর কোনো যদি ব্লগ সম্পর্কে কোনো ধারণা থাকে প্লিজ আমাকে একটু বলে দিন, আমি অত কিছু আপনাদের মতো বুঝি না। এই তো আলহামদুলিল্লাহ। আর অবশ্যই আমার চ্যানেলটা শেয়ারও করে দিয়েন আমার। এই তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।